বন্ধুরা, আমাদের ৩৫ বছরের ঊর্ধ্বে বন্ধুদের বলছি, ছেলেদের, আচ্ছা আপনার কোমরের মাপ এইরকম চারদিকে ঘেরের মাপ কি 40 ইঞ্চির বেশি হচ্ছে? আর মেয়েদের বলছি, আপনাদের কোমরের মাপটা কি ৩৫ ইঞ্চির বেশি হচ্ছে? এর মধ্যে রেগুলার রুটিন চেক আপে গিয়ে ডাক্তারবাবুর কাছে কোনো প্রেশার মাপিয়েছেন যাতে দেখা যাচ্ছে প্রেশারটা ১৩০/৮৫ mm of Hg বেশি? বা এর মধ্যে সুগার টেস্ট করতে হয়েছে যাতে ফাস্টিং সুগারটা 100 mg/dl এর বেশি, বা লিপিড প্রোফাইল টেস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইডটা 150 mg/dl এর বেশি? মেটাবলিক সিনড্রোম এই টার্মটা এখন দেখবেন আমরা বলি, ডাক্তাররা বলি, কিন্তু আমরা খুব একটা এর সাথে পরিচিত না। কিন্তু দেখা যাবে যদি পরিষ্কারভাবে বুঝিয়ে বলি তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতে একজন থেকে দুজন এই মেটাবলিক সিনড্রোমে ভোগা রোগী আছে। মেটাবলিক সিনড্রোম মূলত 5টা সিমটমসের সমষ্টিকে বলা হয়। এমন 5টা সিমটমস যা ভবিষ্যতে আপনাকে একজন ওষুধ নির্ভর মানুষ হিসাবে পরিণত করবে, ওষুধ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। মেটাবলিক সিনড্রোমে প্রথমে বলি 5টা সিমটমস। 1 ওবেসিটি, 2 হাই ব্লাড প্রেশার, 3 হাই ফাস্টিং ব্লাড সুগার, 4 হাই ট্রাইগ্লিসারাইড এবং 5 লো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা লো এইচডিএল। খেয়াল করে দেখবেন এই সবগুলি আমাদের বাজে লাইফস্টাইলের ফলাফল, আমাদের খারাপ জীবনযাত্রা। ডায়েট মডিফিকেশন, লাইফস্টাইল পরিবর্তন ছাড়া এই রোগগুলোকে সারিয়ে তোলা বেশ কঠিন, এবং প্রতিটা সিমটমসের কারণে আপনাকে বছর 5-এর মধ্যে আলাদা আলাদাভাবে ওষুধ খেতে হবে এবং ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে। তাই আমরা আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব যে এই প্রতিটা সিমটমসের যে রেঞ্জ রয়েছে, যেটা থেকে আপনি বুঝতে পারবেন আপনি মেটাবলিক সিনড্রোমের কোন স্টেজে আছেন এবং সতর্ক হতে পারবেন ভবিষ্যতের অবাঞ্ছিত বিপদ ঠেকানোর জন্য। এক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে ওবেসিটি, যেটা ফার্স্টে বলেছিলাম। আপনার কোমরের মাপ ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চির বেশি হলেই বুঝবেন আপনি ঢুকে গেছেন মেটাবলিক সিনড্রোমের রোগের মধ্যে। 2 হাই ব্লাড প্রেশার, অধিকাংশ সময় ব্লাড প্রেশার আপনার 130/85 mm of Hg বেশি থাকছে। 3 ফাস্টিং ব্লাড সুগার, যখনই টেস্ট করছেন 35 বছরের পর থেকে দেখছেন 100 mg/dl এর বেশি হয়ে যাচ্ছে। 4 হাই ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড টোটাল যখনই টেস্ট করছেন সেটা 150 mg/dl 150 mg/dl এর বেশি হচ্ছে। 5 এবং এই ট্রাইগ্লিসারাইড যখন দেখছেন, যখন এলএফটি করছেন, তাতে লো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন মানে লো এইচডিএলটা দেখছেন কম, ছেলেদের ক্ষেত্রে 40 ও মেয়েদের ক্ষেত্রে 50 mg/dl এর কম। এটা হলে মানে এটা ভালো কোলেস্টেরলের মাত্রা শরীরে কম হয়ে যাচ্ছে। এই ওপরের যে কোনো এক বা একাধিক লক্ষণ যদি আপনার থাকে তাহলে আপনি রেড অ্যালার্ট পাচ্ছেন শরীরের থেকে, এবং দ্রুত নিজেকে বা নিজের প্রিয়জনের শরীরের দিকে আপনাকে যত্ন নিতে হবে, নাহলে এই সিমটমসগুলি থেকে আপনি একজন মেটাবলিক রোগী